সব মানুষ কি আপনার থেকে টাকা পায় নাকি? গ্রামে সব মানুষের থেকে তো আর টাকা নেইনি, কিছু মানুষের থেকে নিয়েছি। আপনি যান, ভেতরে গিয়ে বসুন, যান। আচ্ছা মা, আপনার স্বামীকে দেখলে তো মনে হয় না যে মানুষের টাকা মেরে খায়। তাহলে গ্রামের এত মানুষ ওনার থেকে টাকা পায় কেন? আমার স্বামী মানুষটা খুবই ভালো কাকা, কিন্তু একটা বিপদে পড়ে না মানুষটার আজ এই অবস্থা। আপনি বাঙালি না? হ্যাঁ বাঙালি। তাহলে তাহলে জলকে পানি বলছেন কেন? আমরা তো জলকে পানিই বলি মাঝে মাঝে। আমরা মানে? মাফ করবেন, কথাটা আমার আগেই বলা উচিত ছিল। আমি কিন্তু মুসলমান। না না না, আমি কি পাগল নাকি? আর এসব এসব কথা কেউ কি কাউকে বলে নাকি? আমার তো বরং এই তোমায় নিয়েই চিন্তা বেশি। তোমার তো আবার মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কমই আছে। আমি কাউকে ভয় করি না। এই টাকা যদি এখন কেউ নিতে আসে না, তাকে আমি খুন করে ফেলবো। কি যাতা বলছো? ঠিকই বলছি। আরে ডাক্তারের কাছে নিয়ে গেলে তো পয়সা পাবো কোথায়? আপনার ঘরটা বিশ্রাম করতে হ্যাঁ, সেই টাকা আপনার এই টাকা আমাদের কতটা লোভী করে দিয়েছে জানেন? মানে কি বলছে বাবা? এই আপনি আপনি আমার এই সংসারটা পুরো এলোমেলো করে দিয়েছেন, এলোমেলো করে দিয়েছেন। যান যান। প্রভুবাদ এমন কি সে এখন যে হঠাৎ আর বলো কেন কি জ্বালা প্রভু বংশলোপের আশঙ্কায় আমাকে আসতে হলো। ছেলেরা দেখতে পাচ্ছে না? দেখো না, ওই জানলায় কিন্তু সব দেখা যাচ্ছে। তো জানলা খুলে রেখেছিস কেন? আমি কি জানি কে খুলেছে? জানিস না, সারাক্ষণ খোলা জানলার সামনে বসে থাকার অভ্যেসটা তো তোরই। কতদিন বলেছি জানলা খুলে রাখিস না। বেশ করবো, খুলে রাখবো। রাখবেই তো, নিজেকে দেখাতে হবে না? কি মিথ্যেবাদী? আমি নিজেকে দেখাতে চাই? এই মিথ্যে কথা বলেছো কি? চেঁচাবি না। মাকে মিথ্যেবাদী বলছিস? দিন দিন স্বভাবটা তোর কি হচ্ছে একবার ভেবে দেখেছিস? না গো মাসিমা, এখন কি বসবার সময়? এসেছিলুম তোমার গাছের দুটি তুলসী পাতা নিতে। আজ বৃহস্পতিবার কি না? ঠিক আছে, তুমি বসো বৌদি, আমি এনে দিচ্ছি। কাপড়টা ছেড়ে পাতা তুলে গেছো? ওকে বলতে হবে না। আচ্ছা, তোমার এই ভাইজি বাপমা কোথায় থাকে? বীরভূমে। এখানে পড়তে এসেছে তাই না? হ্যাঁ, কলেজে পড়ে। ও, সে জানি কলেজ পড়ে। তা কোন ক্লাসে? ফার্স্ট ইয়ার। ও, একদম ফার্স্ট, মানে 1 10 অবধি
অস্থির, টিকতে পারলাম না। মাসিমা, কোনো মেয়েকে কেউ একা থাকতে দেখলে ভাবে মেয়েটি বেওয়ারিশ, যে কেউ যা খুশি বলে দিতে পারে। কয় যখন কোনো পুরুষ একা থাকে তখন তো এমন হয় না। আমার জীবনের অভিজ্ঞতা বড় নির্মম। আচ্ছা বলুন তো মাসিমা, আমি কেন একা ঘর ভাড়া পাবো না? কেন 3 বছরের মধ্যে আমি 5টি বাড়ি ছাড়তে বাধ্য হলাম? আপনারা আমাকে থাকতে দিয়েছেন, আমি কৃতজ্ঞ। এখনো পর্যন্ত আমার কোনো অসুবিধাই হয়নি, বরং আমি পেয়েছি আপনার মতন এক মাসিমাকে। এতে তুমি বলো ছিল আমার অন্যায়টা কি? অন্যায়? কে বলেছে তাকে অন্যায়? অনেকেই বোধহয় একটু অন্যায় মনে করে, আর অন্যায় মনে করে বলেই তো আমি একা কেন এই প্রশ্নটা বারবার উঠে আসছে। ঘর ভাড়া খুঁজছি, সেই প্রশ্ন। ঘর ভাড়া করে যখন একা থাকছি, সেই প্রশ্ন। পাগল করে দিল আমাকে চিনো। এই 3টি বছরে আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। হ্যাঁ তো প্রতিছি বৌদি, তোমার ভাই যেন গার্জেনগিরি ফলাতে না আসে এটা তাকে বলে দিও। তুমি রাস্তায় দাঁড়িয়ে পাড়ার ছেলে ছোকরাদের সঙ্গে রঙ্গ তামাশা করবে আর আমার ভাই কিছু বলবে না, না? সন্ধ্যা, আমি আবার বলতে বাধ্য হচ্ছি, চেনো কার সঙ্গে কথা বলবে না বলবে সেটা তোমার ভাই বলার কে? যেটা আমি একজন পুরুষ মানুষকে খারাপ দেখেছি বলে এটা মনে করি না যে সব পুরুষ মানুষই খারাপ। কি খারাপ এ ব্যাপারে তুমি আমার সাথে একমত? আমি একমত। তুই না বড় কড়কড় করিস। মাসিমা, ঘর ছেড়ে আসার সময় লড়াই করেছি, ঘর ছেড়ে যখন রাস্তায় নেমেছি তখনও লড়তে হচ্ছে। লড়তে লড়তে আমি রক্তাক্ত। আর এই রক্তাক্ত না হলে বোধহয় একটা কুৎসিত সমাজকে চিনতে পারতাম না। একটা তোমরা না দিদিকে একটু জিরোতে দিচ্ছ না, একটু পরে কথা বললে হয় না? দিদি, তুমি না একটু বিশ্রাম করো। একদম চুপ, একটা কথাও বলবি না তুই, একটা কথাও বলবি না। শোনো জয়াদি, মা না মরা পর্যন্ত তুমি তো থাকতে পারছোই, আর তারপরের লড়াইটা না আমার। এই মর্যাদা বোধী না কলের পুতুলের অধিকার চাওয়া আর তোমার অধিকার বোধ, এই দুটোর মধ্যে যে অনেক তফাৎ জয়াদি। তাই তাই শেষ পর্যন্ত আমি লড়বো। আমি তোমার পাশে আছি জয়াদি, আমি তোমার পাশে আছি। তুমি দেখো শেষ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। তুমি যেও না জয়াদি, তুমি কোথাও যেও না। তুমি তুমি এখানেই থাকবে, তুমি এখানেই থাকবে। হ্যাঁ, তুমি এখানেই থাকবে। মা, ও মা, আমি জয়াদিকে যেতে দিইনি, তুমি দেখেছো? আমি জয়াদিকে যেতে দিইনি মা, আমি জয়াদিকে যেতে দিইনি। ও কোথাও যাবে না মা, কোথাও যাবে না মা। আমি ঠিক বলেছি তো মা? বলো না মা, আমি ঠিক করেছি তো মা? মা, আমি ঠিক করেছি তো। আমার জমিতে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি যদি আরেকটু কেয়ার করতাম, এখন কি করতে পারি? নাথিং, নাথিং। এখন আমাদের চুপচাপ অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। কিচ্ছু করে নেই সময়, সত্যি কিচ্ছু করে নেই। তুমি একা ছোট, তুমি অভিজ্ঞতাকে আরেকবার ফোন করো। অভিজ্ঞতা এই দেশে অনেকদিন ধরে আছে, কিছু না কিছু একটা আরে অভিজ্ঞতা কি বলছো তুমি? অভিজ্ঞতাকে 20 থেকে 25 বার আমি ফোন করেছি, কিন্তু ফোনটাই তো তুলছে না। আর তুমি শুনলে না, ইনভেস্টিগেশন যতক্ষণ অব্দি কমপ্লিট হচ্ছে ওরা টিপুকে ছাড়বে না। দিস ইজ দ্য ল, ওদের নাকি হাত পা বাঁধা। তুমি যদি এই দেশে থাকতে চাও থাকো, আমার কোনো আপত্তি নেই। আমি এক পরিবারের করবো, কিন্তু আমি থাকবো না। আমি টিকুকে একবার ফিরে পাই আমার কাছে, আমি চলে যাবো। আমি একটা দিনও থাকবো না, আমি চলে যাবো। তুমি একটু শান্ত হও। দেখো দেখো, এটা তো একটা রুটিন ইনভেস্টিগেশন, আর এইরকম কেসে যেটা ঘটে থাকে সেটা তো তুমি জানো। ওইটা তুমি একটা দেখে নে। আরে দূর, এই পরিবেশে এইসব ভালো লাগে এখন? তুই আগে বল টিঙ্কু কি হয়েছে? আজ সকালে টিঙ্কু খাট থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে মাথায় একটু চোট লেগেছে। আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই, সেখানে যত গন্ডগোল। গন্ডগোল মানে? টিঙ্কু ঠিক আছে? ওটা তো টিকুর কাছে, আমাদেরকে চিনতে। আমি বলছি টিঙ্কু ঠিক আছে। ডাক্তার কিসব পরীক্ষা নিরীক্ষা করলো, সিটি স্ক্যান করলো, তারপর কি একটা বললো, বেশ বড় নয়, চালটা আমি ভুলে যাচ্ছি, মনে করতে পারছি না। রেটিনাল ঘুমাচ্ছে, ওই সাবডিউরাল ঘুমাতো, আর সেই কারণে ওরা কয়েকটা দিন একটু অবজারভেশনে রাখতে চাই। টিঙ্কুর জ্ঞান আছে তো? কথা বলেছি না?
ওখানে ছিল না, আর সে কারণে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। পরে ডাক্তার বললো যে ওর জ্ঞান ফিরেছে, রেসপন্ড করেছে। তো বেশ, তো থাক না কিছুদিন টিঙ্কু ওদের কাছে, ওদের কাছে থাক, একটু অবজারভেশনে থাকুক, ওরা ওখানে বসিয়ে ওদের পরীক্ষা নিরীক্ষা যা করা সব করে নি। দেখ শোনো, এটা কিন্তু মাথার ব্যাপার, চান্সটা কিন্তু ঠিক হবে না। আরে তুমি বলছো না কেন ওই লোকগুলোর কথা? যারা বলছে টিকুকে আমাদের কাছে ছাড়বে না। আরে বাবা, তুমি প্লিজ একটু থামবে। সেই তেমন থেকে এক কথা, টিঙ্কুকে ছাড়বে না, টিঙ্কুকে ছাড়বে না। সম্মান 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 সম্মান, এখনো মাথা গরম করতে দিই। কোনো একটা বিপদ নিশ্চিত হয়েছে, ও টেনশনে আছে, এত মাথা গরম করছে। এই মুক্তা, তুই আমাদেরকে বুঝিয়ে বলতো ঠিক কি হয়েছে, কারা ছাড়বে না বলছো? চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিস। ও মাই গড, আমার কাছে জানতে চাইলেন যে টিকু কিভাবে পড়ে গেছিল। আমি বলেছি যে টিকু খাট থেকে পড়ে গেছিল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি করে বললে সে কথা? তুমি তো সে সময় ঘরে ছিলে না। না, আমি ছিলাম না। তুমি আমার বলি। এই আশ্চর্য মুক্তা, সেই সময় তো কেবল আমি ছিলাম, তুমি তো ছিলে না। তুমি কি করে বললে? আমি তো তাই বলেছি যে আমি ঘরে ছিলাম না। তুমি আমাকে বলেছো যে টিকু খাট থেকে পড়ে গেছিল। ঠিক আছে ঠিক আছে, সংবাদ টিকু যখন ঘুমোচ্ছিল না, ওই খাটে বসে খেলছিল। তো খেলতে খেলতে পড়ে গেল নাকি? আরে বাবা, আমি খাটে বসে ল্যাপটপে কাজ করছি, আর টিঙ্কু হঠাৎ ওই ল্যাপটপটা নেওয়ার জন্য দুহাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে আসে। আর বিশ্বাস করো অভিজ্ঞতা, আমি কাজে এতটাই ব্যস্ত ছিলাম, সত্যি আমি ওর দিকে তাকাতে পারি। আরে বাবা ঠিক আছে, দিস ইজ অ্যান অ্যাক্সিডেন্ট সম্মান, আর অ্যাক্সিডেন্ট তো কখনো বলে বয়ে আসে না। এত চিন্তা করছিস কেন? তার জন্য নিজেকে এত দোষী সাব্যস্ত করবার তো কোনো মানে নেই। কিন্তু ওরা তো আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে, মানে বলছে। নাথিং স্পেসিফিক মিস্টার ব্যানার্জি। আমি জাস্ট বলতে চাইছি, যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে যে বা যারা এর জন্য দায়ী তারা যেন প্লিজ আইনের হাত থেকে রেহাইটা না পায়। সুতপা, তুমি সেন পরিবারকে কতদিন ধরেছে? আমি না না, সেরকম কোনো পরিস্থিতি নেই। এই তো বলতে পারেন বছর দেড়েক, যবে থেকে। সিপিএস কিন্তু আপনাদের এগেইনস্টে আরো অনেক তথ্য প্রমাণ জোগাড় করেছে যেগুলো আপনাদের বিপদে ফেলে দিতে পারে। যেমন যেমন আপনাদের প্রতিবেশী ওনারা জানিয়েছেন যে আপনাদের বাড়ি থেকে প্রায় বাচ্চার কান্নার আওয়াজ, ঝগড়ার আওয়াজ, চিৎকার চেঁচামেচি এই সমস্ত শোনা যেত। ওনারা দেখেছেন যে টিঙ্কু বাইরে খেলছিল এবং তার গায়ে কোনো জামা ছিল না, এবং আপনি তার হাত ধরে হির হির করে টানতে টানতে তাকে ঘরের ভেতর নিয়ে আসেন। আশ্চর্য, মাত্র অসভ্যতা করবে আর বাবা তাকে শাসন করতে পারবো না। আর এরা এত কথা বলে কি করবো? এদেশের কালচার কিন্তু জামা কাপড় না পরে ঘুরে বেড়ানো। এরা একটা 1.5 বছরের বাচ্চার সমালোচনা করে কি করে? মিস্টার ব্যানার্জি দেখুন, আমি তো টিকুকে নিয়ে সারাদিন বাড়িতে থাকি। টিকুকে যত্ন করে বড় করে তোলাই আমার একমাত্র কাজ। এখন সেখানে একটা ছোটখাটো ঘটনা তো বলতেই পারি, বলুন তার মানে তো এটা নয় যে আমি টিকুর কোনো যত্নই করি না। রাইট, মুখটা সারাদিন ওর খেয়াল না। আর অফিস থেকে সারাদিন পর ক্লান্ত হয়ে বাড়ি ফিরে চঞ্চল বাচ্চা হয়তো একটু একটু রেগে টেগে গিয়ে ও মাঝে মাঝে শাসন টাসন করে। বল বল কি বলছিল? আরে বাবা, আমতা আমতা না করে বলো না তুমি ওদের কি বলেছো। আমি বলেছি যে তুমি মাঝে মাঝে রেগে টেগে গেলে একটু একটু শাসন করো। তুমি যে গায়ে হাত তুলো না সেটাও বলেছি। বাহ, খুব ভালো কথা বলেছো। বাহ, ছেলে বসে যাবে, বাবা তাকে শাসন করতে পারবো না। You are the best. You are great. I'm proud of you, my son. তাতে সেলফ এস্টিমেট টান করে, তাই তো? এবার তো ডাক্তারগুলো মা বাবার কথা বিশ্বাস না করে সিটিএস কে ইনফর্ম করতে গেল না। কারণ এটা এদেশের ম্যান্ডেটরি আইন, বরং কনভেনশনালি ধরে নেওয়া হয় এই সমস্ত ইনজুরির কারণ হচ্ছে ভায়োলেন্ট শেকিং বাই ইনটলারেবল অ্যান্ড ইমপেশেন্ট অ্যাডাল্টস। এইসব অ্যাডাল্টরা এইসব বাচ্চাদের যত্ন নিতে অক্ষম এবং অনুপযুক্ত। गुस्सा हो गई? अरे शुभ काम पे जा रहा हूँ, थोड़ा मुस्कुराते विदा कर। थोड़ा तो शर्म कर दो, मुंडी खाली है। बेशक, अभी खाली करे दांत मत फाड़, शुभ काम में देर हो जाएगा। उन्हें अंदर से थोड़ा पानी दे। अभी लाए। नजराने के इंतजाम तो हो गया। तू इसे ले जा और जाके सत्कार कर, चल जा। क्या कह रहा? ये मरा कहते हैं इसे काम कैसे आपने करे यार? मैंने कुछ नहीं करवाया। सुन, इसे ले जा यहाँ से, जाके सत्कार कर, नहीं तो पाप लगेगा। बाप, कैसे बाप? इससे तो काम आपने करे, ये भूत प्यार से गड़बड़। रंगन महल्ला में
सोच लो, ये पुलिस का मामला है। सोचो सोचो क्या करना है, हम तभी चला। सोच लो घासीराम, सोच लो। रात तो ढल गई, अभी तक कोई लाश लेने नहीं आए। मुझे अच्छा नहीं लग रहा है। संभालने की वक्त अभी तक गुज रही है। कब तक लाश पड़ा रहेगा इधर? तो मैं सोच रहा हूँ क्या किया जाए। दुखिया को नहीं, आपको पाप लगेगा पंडित जी, उसका मानने का। ना मानने साथ से तुम लोगों का जीवन नरक बन जाएगा। लीजिए साहब, और कितना बुरा हो सकता है हम चमारों का? हाँ, आपका सेवा करके भी मौत ही का नसीब हुआ दुखिया को। तुम सबके ऊपर पूरा ब्राह्मण बिरादरी का कहर पड़ेगा। और आपके ऊपर देवता का। हम लोग लाश नहीं उठाते तो ब्राह्मण मंदिर का रास्ता ही चमार का छुआ रहेगा। और पुलिस भी आएगी और आपकी अंदर में लाश भी दिखेगी। हम लोगों को चाहे जितना भी श्राप लगे, आपको भी कोई नहीं बचा सकता। कदापि खंडित अहम, तुम सुरक्षा मार लोग मेरा कुछ नहीं बिगाड़ सकते, कुछ नहीं बिगाड़ सकते। और वो लाश बिगाड़ सकता है पंडित जी। देखना, या तो मानती है आपको ही गलत है। पंडित जी